আমার একটা বেঙ্গুলি সবকিছুর মোড়ে সাতটা গাড়ি আছে এর মধ্যে এক নম্বর রইল মীর আনোয়ার নামে যে টিআই আছে একদিন উনি আমাদের সাথে বিরোধ আচরণ করে চলেছে। 2 নম্বর গাড়ি আমাদের প্রায় 2-300 গাড়ি এইভাবে ধরতেছে, আটকে রেখে ডাম্পিং করছে। ডাম্পিং এর একটা নিয়ম আছে, সেই নিয়ম বহির্ভূত ভাবে বহির্পূর্বক আমাদেরকে ডাম্পিং করে আটকে রাখা হয়েছে। আমাদের নেতাদের নামে 4টা মামলা পর্যন্ত হয়েছে, এই 4টা মামলায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এই প্রত্যাহার চাই, নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। এই ধরনের সাথে আমাদের ড্রাইভিং লাইসেন্স আমরা এখানে অনেক সময় গিয়ে উত্তর দিতে হয়, সহজ করতে আমাদের শ্রমিক ভাইয়েরা যেন ড্রাইভিং লাইসেন্স পায়, এই ধরনের একটি দাবি আছে। এই উপলক্ষে আমরা 7টার দাবি আমরা পেশ করছি। আগামী এক আলটিমেটাম আছে, সেই আলটিমেটামের মধ্যে আমি আশা করি প্রশাসন আমাদেরকে নিয়ে বসে তাদেরকে সহজ সমাধান দিবে। এই বলে 7 দফা দাবি আলোচনার মাধ্যমে উনি সমাধান করে দেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাবো। এখনো আমরা উনি নতুন আসছে, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে শান্ত রাখার জন্য উনি বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা রাখি। ভাইরা আমার এই টিআর কথা অনেকেই বলে গেছেন, উনি আসলে এই ব্রাহ্মণবাড়িয়া আসার পর যে স্বেচ্ছাচারিতা আরম্ভ করতে, অতীতে আর কোনো টিআই এই ধরনের কোনো আচরণ এই পরিবহন সেক্টরে করেন নাই। উনি কোথা থেকে আসছে, কেন আসছে আমরা বুঝতে পারতেছি না। উনি আইন প্রয়োগকারী সংস্থার লোক, ঠিক আছে, উনি আইন প্রয়োগ করবে, কিন্তু আইন বহির্ভূত কাজ যে উনি করতেছে এইটার প্রতিবাদ করার জন্য আমরা আজকে এই মানববন্ধনে সমবেত হয়েছি। বিষয়ে আমি এসপি মহোদয় এবং ডিসি মহোদয়কে বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ। একজন মীর আনোয়ার উনি জানি না কিসের লোভে কিসের ফায়দায় আমাদের মালিকদেরকে হেনস্থা করতেছে। যে 1 নম্বর যে দাবি, এটা হলো ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের অপসারণ ও ট্রাফিক বিভাগের সকল দুর্নীতি বন্ধ করতে হবে। 2 নম্বর আটককৃত গাড়িগুলি অনতিবিলম্ব মালিকের জিম্মায় প্রদান করতে হবে। 3 নম্বর ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিবহন নেতৃবৃন্দের বিরুদ্ধে আনিত মামলাগুলি বিনা শর্তে প্রত্যাহার করিতে হইবে। 4 নম্বর শহরে মালবাহী গাড়ি প্রবেশ এবং বাহিরের সময় পুনর্নির্ধারণ করতে হবে এবং লিজ বাতিলকৃত আনন্দবাজারের বাস বাজারে ট্রাক লুট আনলোডের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 নম্বর সড়ক মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই 6 নম্বর সহজ শর্তে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স আমাদের শ্রমিকদের তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। 7 নম্বর রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করতে হবে এবং গাড়ি রিকুইজিশন করিলে চালক ও মালিকদের সরকার কর্তৃক নির্ধারিত টাকা প্রদান করতে হবে। অর্থাৎ আমরা বাংলাদেশ পরিবহন নীতিমালা, পরিবহন আইন, জেলার শান্তি শৃঙ্খলা, আমাদের পরিবহন থেকে বাংলাদেশ সরকারকে জনগণকে যে সেবা দেওয়া সকল কিছুই আমরা দিতে বাধ্য, তবে নিয়ম নীতির মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমরা দিতে চাই। তবে অনেকেই কিন্তু উল্লেখ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফখরে বাঙ্গালের জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বড় হুজুরের জেলা। আপনারা যারাই চাকরি করতে আছেন এটা মনে রাখতে হবে।